আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে হচ্ছে প্রায় দীর্ঘ 8 দিন পর আবার কাজে ব্যাক করতেছি। এখন হচ্ছে যে পার্সেল পিক আপ করার জন্য অফিসে যাইতেছি, দেখি যে অফিসের অবস্থা কেমন। গত রাত্রে ফোন দিয়া তো বললো যে আজকে অফিসে আসার জন্য, এইখানে কি অ্যাক্সিডেন্ট হইলো না? অ্যাক্সিডেন্ট কি রিক্সাটা লাগাই দিয়ে গেছে গা? কাকাই ঠিক আছেন? সকাল সকালে হচ্ছে যে ভাইয়া মানে একবারে পুরা অ্যাক্সিডেন্ট, লাইভ অ্যাক্সিডেন্ট হয়ে গেল। না লাইভ বলা যায় না, লাইভ বললে হচ্ছে যে ভুল হয় আপনার। আমি তো আর দেখি নাই, কিন্তু হচ্ছে যে ভাই এটা সকালবেলা দেখে পুরা ইয়ে হয়ে গেছে। এই যে ওরা যাইতেছে এখন হসপিটালের মধ্যে। এখন হচ্ছে বাজে সকাল 10:02 আর পার্সেল পিক আপ করে আমি নিয়ে বের হয়ে গেছি। এখন আমি কতগুলা পার্সেল পিক আপ করলাম এটা আমার এখন মনে নাই। আমি মানে প্রায় অনেকক্ষণ আগেই পার্সেলগুলো পিক আপ করছিলাম, তেল নেওয়ার জন্য দাঁড়ায় আসছিলাম। এখন কতগুলা পার্সেল পিক আপ করছে ওইটা আমি হচ্ছে স্ক্রিনশটে দিয়ে দিব আপনাদেরকে। এখন হচ্ছে যে পার্সেল ডেলিভারি করার জন্য তো বের হয়ে গেলাম। এখন প্রথম কাস্টমারের কাছেই যাই, তারপর হচ্ছে যে ভিডিওতে আবার ব্যাক করতেছি ইনশাল্লাহ। এইখানে তো উনি বললো, উনি কি আমার ঘুরাইতেছে নাকি? ভাইয়া আমিও তো মিলের গেটেই দাঁড়িয়ে আছি। আপনি কোন মিলের গেটে? ওই যে আপনার জামালপুর থেকে আসতে প্রথম যেইটা দোকান, আমি বলি আপনার ওই যে মোটর এখানে। আচ্ছা, কাস্টমার হচ্ছে ঠিকঠাক লোকেশন বলতে পারতেছে না, উনি হচ্ছে বারবার লোকেশন চেঞ্জ করতেছে। ভাইয়া প্রাইস তো হচ্ছে আপনার 263 টাকা। আপনি বলবেন না যে লাস্ট গেট? মানে আমি একবার এবিএলে দাঁড়াইলাম, একবার ওই যে মাঝখানেরটার কি গেট বলে, মিল গেটই তো। এখানে হচ্ছে 250, 3 টাকা লাগবো না, 263 টাকাই চাইলাম। আসসালামু আলাইকুম। আমি হচ্ছে কাস্টমারের প্রথম লোকেশনে পাই নাই, এখন হচ্ছে যে দ্বিতীয় লোকেশনে এসে পড়ছি। দেখি যে উনি আছে কিনা, আর ওনার ফোনটাও ঢুকতেছে না। এদিকে মনে হয় নেট নেই ঠিকঠাক, এর জন্য ঢুকতেছে না। ওনার অফিসটা হচ্ছে এটা, তারা এখানে এক জায়গায় দেখি উনি আসে কিনা। A few moments later. আজকে তো লেটে আসছেন। বাইক যায় নাই। বাইক যায় না বলতে মানে মোটরসাইকেল নেন নাই? না, মোটরসাইকেল আমার নিজের না, ঘরের একটা যায়, কিন্তু আজকে যায়। ও 211 টাকা মনে হয়। 211? হ্যাঁ 211। 10 টাকা বাংকে দেন নাই। ইন্টারনেট মোবাইল নেট নেই আপনার, এমনিতে নেট আছে। বহুত দিন পর অর্ডার করছেন। আচ্ছা, এই পার্সেলটা হচ্ছে যে প্রায় অনেকক্ষণ ধরে এই পার্সেলটা দেওয়া লাগলো। এখন হচ্ছে যে ইনশাল্লাহ পরবর্তী কাস্টমারের এখানে যে আবার দেখা হইতেছে আপনাদের সাথে। এখানে হচ্ছে মেরাজ হাসান নামে একজন আছে, আর পার্সেল আছে, দেখি উনি কিনা। ভাই আপনার কি কোনো পার্সেল আছিল আসার কথা? মেরাজ হোসেন নাম প্রাইসটা দেই নাই, দাঁড়ান। আপনার প্রাইসটা হচ্ছে 409 টাকা। তাহলে আপনারই, তাহলে ফোন দিলাম, নিয়ে পড়লাম। আমি কই জিগায় যাই, ওনার নাম তো মেরাজ। গেঞ্জি পার্সেল দিতে গেছিলাম আর একটা, কিন্তু মনে হইলো যে এই কাস্টমারের একটা পার্সেল থাকার সম্ভাবনা আছে, এর জন্য হচ্ছে যে আমি ফোন না দিয়ে ওনার জিজ্ঞাসা করলাম। ওনার নাকি পার্সেল আছে কিন্তু হাতে টাকা নাই, উনি হচ্ছে বিকাশে টাকা পাঠাই দিব। আর এইখানে হচ্ছে যে ওনার আরেকটা পার্সেল আছে। না, ওনার মানে পরিচিত একজন মহিলার, আপনার চিনছেন? 133। সাথে হচ্ছে 2টা পার্সেল দিয়ে দিলাম। একটা হচ্ছে যে ফোন দিয়ে কনফার্ম করলাম, আরেকটা হচ্ছে কাস্টমারের জিগানের পরে উনি নিয়ে নিল। এখন হচ্ছে যে ইনশাল্লাহ পরবর্তী পার্সেলের কাছে যে আবার ভিডিওটা চালু করতেছি। ভাই 2টা পার্সেল রেখে গেছিলাম, নিয়ে গেছিল, কইছিল তো নিচে। আচ্ছা, টাকা কত দিয়ে গেছিল দাঁড়ান দেখতেছি। একটা হচ্ছে যে 264 টাকা, জুবাইয়ের 600 টাকা। হ্যাঁ 600 টাকা বরাবর। আচ্ছা যাইলাম তাহলে ভাইয়া, ধন্যবাদ, রাখছেন দেখা। ভাইয়া ফোনটা ঝামেলা করতেছে, আপনার বারবার রিস্টার্ট নিতেছে। দেখি ফোনটা ঠিক করানো লাগবো, সার্ভিসিংয়ের দোকানে যাওয়া লাগবো। আর তার আগে হচ্ছে যে আমি সার্ভিসিংয়ের দোকানেই যাই, সার্ভিসিংয়ের দোকানে যাইয়া ফোনটাও ঠিক করাই, প্লাস হচ্ছে যে কাস্টমারগুলোরও দেখি ফোন ঠিক হওয়ার পরে ফোন দিয়া সার্ভিসিংয়ের দোকানে আসছি, দেখি যে সার্ভিসিং করাইতে পারি কিনা। ভাইয়া সকাল থেকে ফোনটা কোনো কারণ ছাড়া রিস্টার্ট নিতেছে, বাটনও চাপ লাগলি। আমি খুলি, এই যে নিয়ে আলেছে অলরেডি। দেখুন দড়ি নেই কিন্তু কোনো জায়গায়।
এখন হচ্ছে যে ফোনটা ঠিক করে নিলাম, আর ফোন ঠিক করতে বেশি টাকা নেই, অল্প কিছু টাকাই নিছে, 100 টাকা মাত্র নিল। আর এইখানে হচ্ছে যে এই দোকানটার মধ্যে হচ্ছে 2টা পার্সেল দিয়ে যাইতে বললো কাস্টমার। উনি হচ্ছে লোকেশনে নাই, আর উনি আইসা টাকা পাঠাইবো বললো, যে কিছুটা লেট হইতে পারে, রাত্র 9টা বাজবে, উনি নাকি বিকাশে টাকা পাঠাইবো। আমি সাধারণত পার্সেল দেই না, এইগুলো হচ্ছে যে আপনার অনেক বেশি সময় হয়ে গেছে, বলার বাইরে সময় চলে গেছে। এগুলো আজকে যদি ক্লিয়ার না করতে পারি তাহলে হচ্ছে যে আবার ব্যাগ পাঠাইতে হইব, ব্যাগ পাঠায় তো আমার লাভ নাই। এর জন্য হচ্ছে যে দেখি পার্সেল 2টা আমি একটু এমনিতে দিয়ে যাই, উনি বিকেলে টাকা দিক। ভাইয়া ইউসুফ নামে বলছিল 2টা পার্সেল এখানে রাইখা যাইতে, উনি নাকি রাত্রে 9টার দিকে এসে নিয়ে যাবে। আপনারা নাকি চিনে? ভাইয়া আমি তো ওই যে দোকানে আসছিলাম, আপনি একটু বইলা দিবেন, আমি রাইখা যাইতাম। আচ্ছা রাইখা যাম ভাইয়া। আচ্ছা ভাই, ওই যে আমি দিয়ে গেলাম, আপনি তাহলে রাত্রে একটু টাকাটা পাঠাই দেন, খরচ একটু সহকারে পারেন ভাই, একটু বেশি ভালো হয়। আচ্ছা 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 হচ্ছে এখনের মতো এইখানের কাজ শেষ। এখন যে কাস্টমারের কাছে যাব ওইখানে হচ্ছে অনেক ভিতরের দিকে ভাইয়া, একটা পার্সেল নিয়ে আমার যাওয়া লাগবো, দেখি কত কিলো হয় ওইখান থেকে। আমি আবার বাজারে ফিরে আসতে প্রায় 3 কিলো ভিতরে আসলাম একটা পার্সেল দেওয়ার জন্য। হচ্ছে কাস্টমারটা ফোন দিয়ে দেখি আসে কিনা। কাস্টমার হচ্ছে যে এই মাদ্রাসায় নাকি জব করে, এখন উনি বলতেছে যে এই মাদ্রাসায় নাকি নাই, এখন বর্তমানে এই মাদ্রাসা বন্ধ। ওনার বাসার দিকে আগাইতে আরো, তার মানে আরো কিছুটা ভিতরে যাইতে হইব, তার মানে 3 কিলোমিটার না, একটা পার্সেল দিতে 3 কিলোমিটার থেকেও বেশি যাইব। এখন দেখি যে কতটুকু যাওয়া লাগে, কতটুকু সামনে, কতটুকু ভিতরে আইছি। আপনার প্রায় 4 কিলো। বাসা কোনটা? ভিতরে 642 টাকা দিবেন। টাকা কি ভাঙতি আছে? 642, এই যে 30 টাকা আছে। আচ্ছা তাহলে আপনি 10 টাকা কমই দেন, 12 টাকা। এটা অন্য সময় আপনি যেহেতু অর্ডার করেন অন্য সময় দিয়ে দিয়েন। আচ্ছা এটা হচ্ছে যে আরেকটা কাস্টমারের লোকেশন, এইখানে বলছিল যে দাঁড়াইতে, উনি নাকি কারে পাঠাইতেছে, দেখি যে ফোন দিয়া। জি আপু, যে আপনি কি কেউ পাঠাইছেন? ও দূরে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যে আপনার বাসার সামনে দাঁড়াইলাম। আচ্ছা তাহলে আপনি আমার একটু জানায়েন, ওই যে আমার তো একটু দাঁড়ায় থাকতে লাগতেছে না, ওনারা মনে হয় দাঁড়ায় আছে পার্সেল নেওয়ার জন্য। আপু আপনি কি পার্সেল নিতে আসছেন নাকি? 339 টাকা, যে 10টা 339। জি 1 টাকা তো ভাঙতি নেই। আজকে হচ্ছে যে ভাইয়া অনেকদিন পরে আসছি, ওইটা কোনো কথা না, কিন্তু আজকের দিনটা ভালো যাইব ওইটা মনে হইতেছে আমার কাছে। প্রায় সবগুলো কাস্টমারই কল ধরতেছে, মানে 2-1টা কাস্টমারের সমস্যা হইতেছে, ওরা কালকে নেওয়ার জন্য একটু অনুরোধ করতেছে, কিন্তু বাদ বাকি সব পার্সেলই নিতেছে। এখন হচ্ছে যে অন্য একটা কাস্টমারের কাছে যাব, ওইখানে যেয়ে দেখা হইতেছে আপনাদের সাথে ইনশাল্লাহ আবার। এইটা হচ্ছে জামালপুর বাজার কলেজ গেট, এই কলেজ গেটে বলছে দাঁড়ানোর জন্য। কাস্টমার নাকি ছোট্ট গেটটার এখানে আসবো, দাঁড়াই অপেক্ষা করি। আপনি কি পিছনের দিক থেকে আইছেন? ওটা বললে ওই দিকেই যাইতাম, দাঁড়ায় রয়েছি 10 মিনিট হয়ে যাবো। 314। উনি হচ্ছে প্রায় 10 থেকে 12 মিনিট দাঁড়া করে রাখলো, এরপরে আসলো। মানে এই কাছাকাছি লোকেশনের যা ছিল সবই প্রায় দিয়ে দিছি। এখন হচ্ছে যা আরেকটা পার্সেল রয়ে গেছে সামনে, কিছু অল্প কিছু জায়গার সামনে, ওইখানে দেওয়ার পরে হচ্ছে যে আজকের বড় লোকেশনের কাজ শেষ। ওই যে কাস্টমার দিয়ে আগায় গেছে অলরেডি, আমি আর ভাবতেছিলাম ওইখানে যাব। ও না, আমি ওইখানেই তো দিয়ে যেতাম, মানে প্রায় সময় এর জন্যই। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ ভাইয়া। বলতে বলতে কাস্টমার আইসা পড়লো, আর এইখানের কাজ হচ্ছে যে প্রায় শেষ। এখন হচ্ছে যে চলে যাব বড় কোনো লোকেশনের দিকে, যেখানে হচ্ছে যে আরও কিছু পার্সেল আছে। এখন ক্যামেরাটা আপাতত অফ করতেছি, ইনশাল্লাহ পরবর্তী কাস্টমারে এইখানে যে আবার আপনাদের সাথে দেখা হইব। 412 টাকা। আমি 100 টাকা দিতেছি, আপনি 12 টাকা দেন, ঝামেলা শেষ। তো যাইলাম ভাইয়া, আসসালামু আলাইকুম। এখন হচ্ছে যে ভাইয়া আমি যেই লোকেশনে আসছি, এই লোকেশনটা হচ্ছে যে ভাইয়া আমার জন্য ব্যাড লাগে একটা লোকেশন। এই লোকেশনে আসলে হচ্ছে যে কাস্টমার ফোন রিসিভ করে না, ফোন ধরে না, এর জন্য হচ্ছে যে আমি আগেই ফোন দিয়ে আসছি, কাস্টমারও দাঁড়ায় আছে। কতক্ষণ হয়েছে দাঁড়ায় আছেন? 2-4 মিনিট। কে চলে যাইতেন? এই যে বলছি না আমার লাখ বালা না, এখানে এলে ব্যাড লাখ। আচ্ছা আমি যাইতেছি, দাঁড়া। দোকানদার কি দোকানে নাই? 15 টাকা কাকায় বাংতি থাকলে দেন, আমি আপনার 100 টাকা দিয়ে দিই। এই যে ঠিক আছে কাকা, আমি ভাবছিলাম এইখানে লাখটা আজকে ভালো হইব না, যে কাস্টমার ফোন ধরবো না। প্রথম অবস্থায় ফোন ধরছিল না, তারপর আবার ফোনগুলো ধরছে, আবার ব্যাগও করছে। এখন
2টা পার্সেল আছিল এই লোকেশনে, 2টাই দিয়ে দিলাম। আমি হচ্ছে আমার পরবর্তী কাস্টমারের এইখানে যাই, আর এইখানে হচ্ছে যে উনি একটা এটিএম বুথের লোকেশন দিছিল, এই এটিএম বুথের এখানে বলছিল দাঁড়ানোর জন্য। আমি এটিএম বুথটার এখানে দাঁড়ায় আমি কাস্টমারকে কল দেই। এরপর উনি 4 থেকে 5 মিনিট পরে হচ্ছে যে আসে পার্সেলটা নেওয়ার জন্য। কাস্টমারের পার্সেলের মূল্য ছিল 860 টাকা, আর এই 860 টাকা আমি নিয়ে হচ্ছে যে এই লোকেশন থেকে চলে যাই অন্য একটা পার্সেল দেওয়ার জন্য। আমি হচ্ছে আজকে আমার শেষ কাস্টমারের লোকেশনে যাই। এইটা ছিল আজকে আমার কাজ করা শেষ পার্সেল। উনি হচ্ছে যে ওনার বাড়ির আমার একটা লোকেশন দিয়েছিল, আমি ওনার বাড়ির লোকেশনে যাই। তারপর হচ্ছে যে ওনাকে আমি কল দেই। উনি আমাকে বলে যে প্রায় 7 থেকে 8 মিনিট ওয়েট করার জন্য। প্রায় 10 মিনিট পরে হচ্ছে যে উনি আসে লোকেশনে, কিন্তু আমার পিছনের দিকে ছিল। উনি আমাকে বলে যে আবার পিছনের দিকে একটু ব্যাক করার জন্য। আমি আবার পিছনের দিকে ব্যাক করি। ওনার পার্সেলের মূল্য ছিল 405 টাকা। উনি হচ্ছে যে টাকা নিয়ে আসে না, আবার টাকা নিয়ে আসার জন্য হচ্ছে যে আবার বাসায় যায়। ওইখানে চলে যায় আরও 5-7 মিনিট, প্রায় 15-20 মিনিট লাগে আমার এই একটা পার্সেল দেওয়ার জন্য। আর তারপর হচ্ছে যে আমি আজকের মতো আমার কাজটা শেষ করি। আমি সকালবেলা হচ্ছে যে একটা স্ক্রিনশট দিয়েছিলাম আমি কতগুলো পার্সেল নিয়ে বেরিয়েছিলাম। আর এই যে এখন আমি হচ্ছে যে একটা স্ক্রিনশট দিতেছি, এইখানে হচ্ছে যে আপনারা দেখতে পারবেন উপরে কোন ডেটের মধ্যে আমি কাজ করছি, প্লাস হচ্ছে যে কতগুলো পার্সেল ক্যাশ করলাম, তার উপরে হচ্ছে যে কয়টা পার্সেল আমার কাছে রয়ে গেছে, সম্পূর্ণ ডিটেলে আমি আজকে দিয়ে দিলাম। আর আজকের মতো হচ্ছে যে আমি ভিডিওটা এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চিল করবেন। চিল ব্রো।